এটুক বক্স দিয়ে কী দোকানদারি করবে, পাবলিক কীভাবে খারাবে, কাস্টমার কীভাবে কিনবে, তার চেয়ে সরকারের উদ্যোগ পরিবর্তন করতে হবে। কারণ পরিবর্তন করতে না পারলে এখানে দোকান করে পাবলিক শান্তি পাবে না, কাস্টমার কিনতে পারবে না, দোকানদার চলতে পারবে না, ঠিক আছে, এখান দিয়ে ব্যবসা হবে না। তার চেয়ে ভালো সরকারের অন্য কোনো পদক্ষেপ নিতে হবে। কারণ এখানে যে বক্সগুলো করা হয়েছে, এখানে হকার আছে 4,000, কিন্তু দোকান বসবে 1200, তার বাকি হকারগুলো কোথায় বসবে? এতে করে জনগণের দুর্ভিক্ষ সৃষ্টি হবে, হকাররা যারা দোকানদারি করবে তাদের সাথে একটা হাতাহাতি গণ্ডগোল সৃষ্টি হবে, এতে সরকারের ব্যাগতি ঘটবে। সরকার যত চেষ্টা করুক না কেন, এদের জন্য একটু অন্য পদক্ষেপ নিতে হবে। কারণ আমাদের দেশে যতটুকু জানি আমরা যে এদিক যে বক্স বানাইছে, এই বক্সের ভিতরে না একটা বক্স বসতে পারবে, না একটা কাস্টমার খাইতে পারবে, না একটা যে কাস্টমার দোকানদার দেখবে দেখাবে, সেই পরিস্থিতি চলবে না। অতএব সরকারের পদক্ষেপ নিতে হবে, এগুলো হবে না। এতে আরও দেশের একটা অরাজকতার সৃষ্টি হবে, হকারদের সাথে হকারদের মারামারি হবে। দেখা গেছে হ্যাঁ অনেককে দেখা গেছে যে 40 ইঞ্চি দেওয়া হয়েছে, 40 ইঞ্চির ভিতরে একটা চকিও বসবে না, ডালাও বসবে না। কারণ যদি একটা মাল বিক্রি করার জন্য যদি খুলতে না পারে, তাহলে কাস্টমার দেখবে কীভাবে আর বেচবে বা কীভাবে? এটা সরকারের বিবেচনা করা উচিত। আপনারা সাংবাদিক আছেন, সাংবাদিকদেরও বিবেচনা করা উচিত যে খালি দিলে হবে না, আর দেওয়ার আগে চিন্তা করতে হবে যে ওনারা কি দোকানদারি করবে এখানে, না মারামারি করবে, নাকি সরকারের চলাচলের পথ রাখবে। এটা কোনো দিকে হবে না। কারণ এই গুলিস্তান এলাকায় আমার জানা মধ্যে গুলিস্তানে 5 থেকে 6 হাজার হকার আছে মিনিমাম, এই জায়গায় এই জায়গার ভিতরে, ঠিক আছে। এখন দোকান বলতে মাত্র 400-500, তা বাকি হকারগুলো কী করবে? এতে দেখা যাবে একজনের সাথে একজনের মারামারি হবে, আর না হলে একটা গণ্ডগোল সৃষ্টি হবে। এতে সরকারের বুঝতে হবে, সরকারের বুঝতে হবে, মিডিয়ার বুঝতে হবে, এবং কি আমাদের সিটি কর্পোরেশনের মেয়র যারা আছেন তারা একটু বিবেচনা করেন, বিবেচনা করে হকারকে বসতে দেন, না হলে একটা বড় ধরনের সৃষ্টি হবে। এতে দেখা গেছে যে দলীয় বিরোধী দলীয় যারাই আছে এটার ভিতরে একটা ব্যাঘাত ঘটাবে, এতে আমাদের সরকারের অনেক প্রভাব ঘটবে।